ইদং পঞ্চামৃত স্থানীয়ং শ্রী গোপালায় নমঃ। ইদং পঞ্চামৃত স্থানীয়ং শ্রী গোপালায় নমঃ। ইদং পঞ্চামৃত স্থানীয়ং শ্রী গোপালায় নমঃ। मेरे साइज जान कर दिया। দেখো হয়েছে। জামাগুলো তো খুব সুন্দর হয়েছে, তবে আমার বড় গোপালের হবে, ছোট গোপালেরটা একটু বড় হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো এইসব রান্না বান্না দেখে তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে একটা পুজোর কোনো মরশুম চলছে। হ্যাঁ, সেটা ঠিকই ধরেছ, সেটা হচ্ছে জন্মাষ্টমীর প্রিপারেশান চলছে। মানে জন্মাষ্টমীর আগের দিন থেকেই শুরু হয়ে গেছে গোপালের জন্য ভোগ দেওয়া। তো গোপালের তো মানে প্রিয় হচ্ছে যে তালের বড়া, তো সেটাই আমার শাশুড়ি করতে শুরু করে দিয়েছে বানানো। আর যেহেতু পরের দিন সকালেই সব দেয়া হবে, তো অতটা টাইম পাবে না, তাই আগের দিনই একেবারে বিকেল থেকেই স্টার্ট করে দিয়েছিল কিছু কিছু রান্না। তবে এবছর আমি খুব একটা বড় করে পুজোটা করতেও পারিনি, কারণ আমার শরীরটা বেশ 1-2 সপ্তাহ ধরেই খারাপ। মারাত্মক হচ্ছে যে কোমরে ব্যথা, মানে স্পন্ডালাইসিসের ব্যথাটা খুবই বেড়েছে, যার জন্য আমি মানে ঠিকঠাকভাবে হাঁটা চলাও করতে পারছি না। আর সব কিছুই আমার বন্ধ বলতে গেলে, একদম বেড রেস্টে আছি। স্কুল থেকে শুরু করে পড়ানো, টিউশন সবই মোটামুটি বন্ধ। যা করছি বাড়িতে বসেই কোনো রকমের করছি। তো এবছর ওই জন্য খুব একটা বড় করে করা হয়নি। পরের বছর শরীরটা ভালো থাকলে আবার ঠিকঠাকভাবে করব। তো কিছু তো একটা বানিয়ে দিতে হবে, তাই জন্যই শাশুড়ি মা ওদের জন্য একটুখানি তালের বড়া করে দিয়েছিল, আর সেটারই প্রিপারেশান চলছে পুরোটাই এবছর। মানে শাশুড়ি মাই করেছে, আমি সেরমভাবে কিছুই করতে পারিনি। তো তোমাদের সাথে যা যা করেছে বা যেভাবে পুজো হয়েছে, যেভাবে গোপালকে খুব নিমিত্তমাত্র এবারে ভোগ দেওয়া হয়েছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মানে ব্লগটা আমি আগের দিন থেকেই শুরু করলাম, মানে জন্মাষ্টমী আগের দিন থেকে সেটাই দেখাচ্ছি। তো আমাদের দেখো মোটামুটি তালের বড়া সব হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের পুজো স্টার্ট হলো। প্রথমেই আমি একটু অভিষেক করানোর আগে গোপালদেরকে একটুখানি ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি, আরতি করে নিয়ে তবে পুজোয় বসবো। তো পুজোটা মোটামুটি আমাকেই মানে আমিই করেছিলাম কষ্ট করে। খুব একটা যে নিচে বসতে পারছি সেরকমও নয়, খুবই ব্যথা, মানে আমি হাঁটা চলাও ঠিকঠাক করতে পারছি না একদমই। তো যাই হোক, আস্তে ধীরে কোনো রকমের পুজোটা করেছি। তো এই অভিষেক স্টার্ট করছি। আর প্রথমেই আমি হচ্ছে যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি। ইদং পঞ্চামৃত স্থানীয়ং শ্রী গোপালায় নমঃ। এভাবেই গোপালকে পঞ্চামৃত দিয়ে আগে অভিষেক করে নিলাম। এরপর সুগন্ধি জল দিয়ে অভিষেক করব। তো সুগন্ধি জলের জন্য আমি গোলাপ জল, অগুরু, একটু কর্পূর, চন্দনের গুঁড়ো সব কিছু মিক্স করে একটা সুগন্ধি জল তৈরি করলাম, আর সেটা দিয়েই শেষ অবধি হচ্ছে গোপালের অভিষেকটা করে নেব। আর অভিষেক করানোর সময় ইদং গন্ধোদয়ং স্থানীয়ং শ্রী গোপালায় নমঃ এই মন্ত্রটাই উচ্চারণ করেছিলাম। যতটা পেরেছি আমি এখানে মন্ত্র বলে পুজোটা করার চেষ্টা করেছিলাম, খুব তাড়াহুড়োর মধ্যেই করেছি। তারপরে পুষ্প অভিষেকও করে নিলাম, কারণ আমি সেরমভাবে নিচে বসতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছিল। আর একদমই মানে রেস্টে রয়েছি, জানি না কতদিন এরমভাবে থাকতে হবে। তো যাই হোক, আমার গোপালের অভিষেক করানো হয়ে গেল। আর আমার তো দুটো গোপাল আর কৃষ্ণও রয়েছে। কৃষ্ণটা আমি, তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো জানোই যে ওই কৃষ্ণটা আমি নিজেই বানিয়েছিলাম বিয়ের পর, মানে বিয়ে যে বছর হয়েছিল সেই বছরেই আমি ওটা কৃষ্ণটাকে এঁকে তৈরি করেছিলাম, তারপর সেটাকে বাঁধিয়েছি। আর এই দিকে দেখো হচ্ছে যে ওদেরকে এবার নতুন ড্রেস পরাবো। তো আমার ছোট গোপালের জন্য এই ধরনের ব্লু কালারের একটা জামা কিনেছিলাম, ফ্রক।
সুতোর কাজ করা। আমার না ওদেরকে একটু সুন্দর সুন্দর দেখে জামা পরাতে খুব ভালো লাগে, তার সাথে ম্যাচিং করা গলার হার কিনেছিলাম, আর এই ফলস চুলটাও পরিয়ে দিচ্ছি। তবে ওদের জন্য মুকুটও কিনেছিলাম, তো আমার হাজব্যান্ড আবার ফুলের মুকুট পেয়েছিল, বললো ওরা তো সবসময় এরম ধরনেরই মুকুট পরে, তো যেহেতু জন্মাষ্টমীর দিন একটা ফুলের মুকুট পেয়েছি, তো এই জন্য ফুলের মুকুটটাই পরিয়েছিলাম। আসলে আমার গোপালটা একটু ছোট গোপালটা, তাই জন্য সব কিছু হয় না। আর ওকে সোনার দুলটাও পরিয়ে দিয়েছিলাম, ওটা ওরই দুল, সবসময় পরানো হয় না, কারণ ওর মুখের থেকে দুলটা একটু বেশি বড় হয়ে গেছে, আর ভয়ও লাগে কোথাও খুলে পড়ে যাওয়ার, তো যখন কোনো অকেশন আসে তখন আমি পরিয়ে দিই। আর বড় গোপালটার জন্য আমি একটা লেহেঙ্গা কিনেছিলাম, আর ছোট গোপালকে সবসময় আমি জামা পরাই, আর বড় গোপালদের আমি লেহেঙ্গাটাই পরাই। তো ওর জন্য ম্যাচ করা গলার হার কিনেছিলাম, নতুন একটা বাঁশিও দিলাম, ওর বাঁশিটার পুরনো হয়ে গেছিলো, ওর জন্য কিন্তু এই একই ফুলের মুকুট কিনেছিলাম, আর মুকুটগুলো খুব সুন্দর দেখতে হয়েছে। তো যাই হোক, ওদেরকে আমি এখন সিংহাসনে বসিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর পেছনেই দেখো আমার ওই কৃষ্ণটাও রয়েছে। এই কৃষ্ণটা আমি যে বছর আমার নতুন বিয়ে হয়েছিল, মানে সেই বছরই আমার আঁকা, তারপর এটাকে সুন্দর করে বাঁধিয়ে নিয়েছিলাম। এটাতেই আমি পুজো করে থাকি, এই চিত্রপটে। আর এই হচ্ছে আমার দুই গোপাল। আর এবারে এদেরকে একটু দর্পণ দেখিয়ে দিলাম, কারণ ভালো করে সাজগোজ করানোর পরে গোপালদেরকে দর্পণ দেখানোই খুবই আবশ্যক, তাই সবাইকে দর্পণ দেখিয়ে নিলাম। এবার পুজো শুরু করব। পুজোয় বসেই প্রথমেই আমি আচমন করে বিষ্ণুস্মরণ করে নিয়ে আমি পুষ্প নিবেদন করে দিলাম। করে তুলসীর মঞ্জরি দিয়ে দিচ্ছি। তুলসীর মঞ্জরি সেদিনকে মানে ফুলের যা দাম ছিল, আর সেরকমভাবে কিছুই জোগাড় করে উঠতে পারিনি, খুব কম ফুলই পেয়েছিলাম। আর কৃষ্ণর জন্য একটা মতির মালা পেয়েছি, সেটাই দিয়েছি। মানে যেমন দামও আর তেমনি ফুলেরও ক্রাইসিস ছিল। আর বাড়িতে যে নয়নতারা ফুলগুলো ফুটেছিল কালারফুল, সেগুলোই দিয়েছি। তো প্রথমেই আমি ওই জন্য পুষ্প দিয়ে ফুল নিবেদন করে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বেদিটা আর গোপালদেরকেও। আর ওদেরকে ফুল দিয়ে সাজালে খুবই ভালো লাগে। আর তুলসী পাতাও অর্পণ করে দিয়েছি। প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু মনে মনে যে মন্ত্র পাঠ করি পুজোটা করেছি। প্রতি বছরই আমি মন্ত্র পাঠ করেই পুজো করে থাকি। এবার পুষ্প নিবেদন করার পরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এমনি হাতে একটু তুলসী পাতা আর ফুল নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। তো পুষ্পাঞ্জলির মন্ত্রটি ছিল হচ্ছে এসো সচন্দনং পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। এই মন্ত্র পাঠ করে আমি 3 বার গোপালের জন্য পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। খুব ঘরোয়াভাবে খুবই যৎসামান্য উপকরণ দিয়ে আজকের পুজোটা করেছি। এবার প্রণাম মন্ত্রটা পাঠ করে নিলাম। নীলোৎপল দল শ্যামং যশোদা নন্দনং গোপিকা নন্দনং গোপালাং প্রণামমহম। এবার রাধাকৃষ্ণকে অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। অর্ঘ্য নিবেদনের মন্ত্রটি হলো ইদং অর্ঘ্যং শ্রী রাধাকৃষ্ণাভ্যয় নমঃ। রাধাকৃষ্ণকে আমি একটা তুলসী দল নিবেদন করে দিলাম। আর যেহেতু নিজেই ভিডিওটা শ্যুট করেছিলাম, তাই একটু ব্যাকাভাবেই এসছে ক্যামেরাটা। তো যাই হোক, তোমরা আশা করি এটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবে। আসলে খুব একটা যে আমি নিচু হতে পারছি সেটাও নয়, তাই জন্য খুব আস্তে ধীরে সব কাজগুলো করেছি তাড়াহুড়োর মধ্যে। আর একটা গোলাপ ফুলও পেয়েছিলাম ভাগ্যবশত, সেটাও অর্পণ করে দিলাম। আসলে এই দিন যে ফুলের এত ক্রাইসিস যে কি বলবো। আর এই গোপালের জন্য খুবই যৎসামান্য এবারে আমি হচ্ছে যে ভোগ নিবেদন করতে পেরেছি। তো 5 রকমের ফল দিয়েছিলাম, আর হচ্ছে যে ওদের প্রিয় মালপোয়া, আর হচ্ছে যে তালের বড়া, এইগুলোই দিয়েছিলাম। আর হচ্ছে যে সন্দেশ, যেগুলো খেতে ভালোবাসে ওরা। তো প্রত্যেকটা ফল ওদেরকে ছুঁয়ে দিচ্ছি, কারণ ওরা তো নিজেরা খেতে পারে না, ছোট্ট মানুষ, তাই প্রত্যেকটা ফল ওদের মুখের সামনে ধরে ওদেরকে খাইয়ে দিচ্ছি। আর এইভাবেই
এবছরের জন্মাষ্টমীটা আমি পালন করেছিলাম। অন্য বছর মা বাবারাও আসে, তবে ওই দিন আসতে পারিনি, নন্দ উৎসবের দিন এসেছিলো, মানে পরের দিন। আর এবছর আমি নন্দ উৎসবের দিন মানে গোপালদের ভোগ দেওয়া হয়ে থাকে, অন্নভোগ, তো আমি এবারে অন্নভোগ দিতে পারিনি, এমনি যা খাবার হয় সেইগুলোই দিতে পেরেছি। তো এবারে পুজোটা খুবই অল্প বিস্তারেই করেছি, একদম যৎসামান্য উপকরণ দিয়ে। যদি সব কিছু পরের বছর ঠিক থাকে তবে আমি ঠিক করেছি যে ভালো করে আরও বড় করে পুজো করব, তখন লোকজনকে হয়তো নিমন্ত্রণ করব। তো এবারে মালপোয়াটাও আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি, আর হচ্ছে যে ফলগুলো দিয়েছি বা মিষ্টি সন্দেশগুলো সবগুলো ওদের মুখের সামনে ধরে ধরে একটু করে করে খাইয়ে দিচ্ছিলাম। তো আজকের পুজোটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এখন আমি রেগুলারলি ব্লগ দিতে পারছি না, যখন যেরকম সুযোগ সুবিধা হচ্ছে সেটা আমি দিতে পারছি, তবে তোমরা সেটার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই ছিল হচ্ছে আমার ভোগ নিবেদন, এরপরে আরতি করে নেব। তো ওদের মিষ্টি ভোগ নিবেদন করা হয়ে গেল, এবারে হচ্ছে তালের বড়া যেগুলো করেছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর ওদের ফেভারিট হচ্ছে যে চকলেটও ওদের জন্য এনেছিলাম, যেহেতু ওরা ননী গোপাল, ওরা তো ছোটো মানুষ, তাই ওদেরকে চকলেট দিতে হয়। আগের বছর যেরকম কেক এনেছিলাম, কেক কাটা হয়েছিল সন্ধেবেলা, এবছর আর সেরকম কিছু ব্যবস্থা করে উঠতে পারিনি আমি, তাই যেটুকু পেরেছি সেইটুকু দিয়েই গোপালদের এবারে ভোগ নিবেদন করেছি। আশা করি আমার ভগবান বা গোপালরাও বুঝতে পারবে আমার শারীরিক কন্ডিশন, যার জন্যই এত কিছু করে উঠতে আমি পারিনি। তো আমার ভোগ নিবেদন হয়েও গেল। আর এই ছিল হচ্ছে আজকের পুরো মানে দর্শন গোপালদের, আর গোপালদের ভোগও তোমাদের সাথে দর্শন করিয়ে দিচ্ছি। কথায় আছে যে গোপালের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তো সেটা আমিও মানি। আর খুব সুন্দর করে আজকের সাজিয়েও ছিলাম গোপালদেরকে। তো তোমাদের কার কার বাড়িতে কীরমভাবে পুজো হয়েছে, কি কি ভোগ নিবেদন করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগবে শুনতে। আর তোমাদের গোপু সোনাকেও কেমনভাবে সাজিয়েছিলে সেটাও দেখিও। তো আমি এখন আরতি করে নিচ্ছি। তো এই ছিল হচ্ছে এবছরে আমার 2025-এর জন্মাষ্টমী পালন। তো আজকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো পুজো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পরের দিন হচ্ছে মারা এসেছিল, মারা গোপালদের জন্য এই জামাগুলো এনেছে, ওর বসার আসন এনেছে, প্রতি বছরই দেয় কিছু না কিছু, তো এবছরও এনেছে ওদের জন্য। সেদিন আসতে পারিনি, তাই পরের দিন এসেছিলো। আসলে সেদিন অনেক পুজো ছিল, লোকনাথ বাবার পুজো ছিল, বড় বাবার পুজো ছিল, মা করে, তো ওই জন্য আর আসতে পারিনি উপোস করে। আর এবারে হচ্ছে ওই শাশুড়ি মার জন্য শাড়ি এনেছে তো পুজোর, তো সেটাই দেখালাম তোমাদের সাথে। আর আমাদের তো টাকা ধরে দেয়, আমরা নিজেদের ইচ্ছা মতো কিনে নিই। তো আমাদের দুর্গা পুজোর মোটামুটি শপিংও আমাদের বাড়ি থেকে শুরু হয়ে গেছে। আমাদের এখনও কিছু শুরু হয়নি, কারণ আমরা শারীরিক অসুস্থতার জন্য কেউ আর বেরোতেও পারছি না, কিছু কিনতেও পারছি না, জানি না কতটা কি কিনতে পারবো আদেও। তো এই ছিল। আর মা আমার জন্য একটু টুকটাক খাবার দাবার এনেছিল। তো এখন হচ্ছে সবাই মিলে গল্প করতে বসেছে, একটু গল্প টল্প হচ্ছে যে আবার কোথায় কি যাব না যাব এইসব নিয়ে। আর এরমভাবেই গল্প আড্ডা করেই পরের দিনটা কাটিয়ে দিলাম। আর এটাই ছিল হচ্ছে আমাদের এবছরের জন্মাষ্টমীর ব্লগ। সেরমভাবে কিছু করে উঠতে পারিনি, তাই জন্য ভগবানও বুঝতে পারছে, মনটা একটু খারাপ লাগছে যে প্রতি বছর অনেক বড় করে করি। যাই হোক,
আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। টাটা।